চলতি সপ্তাহ ৬ই মে থেকে ১২ই মে অর্থাৎ এই যে একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এই সপ্তাহেই কিন্তু অক্ষয় তৃতীয়া পড়েছে। আবার এই সপ্তাহেই কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন বুধ কিন্তু মেষ রাশিতে প্রবেশ করে বুধাদিত্য যোগ তৈরি করবে, লক্ষ্মী নারায়ণ যোগ থাকবে। একই সাথে কিন্তু বর্তমানে যদি দেখেন তাহলে রাহু কিন্তু মীন রাশিতে এবং কেতু বসে আছে কোথায়? কন্যা রাশিতে। শনি স্বগৃহে উদিত হয়ে বিরাজমান আছেন অর্থাৎ কুম্ভ রাশিতে। আর বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষভ রাশিতে গোচর করেছে, আর তারই প্রথম সপ্তাহ এটি। তাহলে বুঝতেই পাচ্ছেন এই সপ্তাহটি কতটা গুরুত্বপূর্ণ। একাধিক যোগ সম্বলিত সপ্তাহ এটি। আবার অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই সোনা গয়না আপনারা কিন্তু ক্রয় করতেই পারেন। যদি না পারেন তো একটি ঝাড়ু বাড়িতে কিনে আনবেন। একটি ঝাড়ু যদি কিনে আনতে পারেন দিনের বেলা অক্ষয় তৃতীয়ার দিন, তাহলে গৃহে কিন্তু ধনধান্যে পরিপূর্ণ হওয়ার যোগ পরিলক্ষিত হবে। অক্ষয় তৃতীয়ার দিন হতদরিদ্র গরিব সাধুসন্ত আউল বাউল ফকির বৈষ্ণবদেরকে আপনারা সেবা প্রদান করতে পারেন। সেখানেও কিন্তু ভাগ্যের মজবুতি বা ভাগ্যের উদয় হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক একে একে 12টি রাশির এই সপ্তাহটি ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি এক প্রকার বেশ কাটবে। ভাগ্যমিটার আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে এই সপ্তাহে। এ সপ্তাহে আপনাদের লাকি কালার থাকছে ব্ল্যাক এবং লাকি সংখ্যা থাকবে 7। তবে হ্যাঁ, ভুলেও যেন রবিবার এবং বৃহস্পতিবার এই দুটি দিন যেন কালো পরবেন না, অন্যান্য দিন পরতে পারেন। রবিবার সাদা এবং বৃহস্পতিবার হলুদ পরবেন। আর মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে দীর্ঘদিন ধরে কোনো কঠিন কর্মে বা পরিকল্পনায় যদি আপনারা লিপ্ত থাকেন বা কোনো রেসপন্সিবিলিটি যদি আপনার কাঁধে থেকে থাকে, সেগুলি আপনারা খুব ইজিলি সম্পূর্ণ করতে চলেছেন। চাকরিজীবী যারা আছেন তাদের কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলিও ডেডলাইন আসার আগেও কিন্তু সম্পূর্ণ করতে সক্ষম আপনারা হবেন। বিশেষ কোনো কর্মের কারণে আপনারা পুরস্কৃত হতে পারেন। বিজনেসম্যান যারা আছেন অতীতে যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন তার ফলস্বরূপ কিন্তু আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন। বাজারে কিন্তু এর প্রভাবও পড়বে। স্টক মার্কেট ঊর্ধ্বগামী এ সপ্তাহে হতে পারে, তবে খুব সাবধানতার সাথে এগিয়ে যাবেন, কারণ এই বছরেই কিন্তু স্টক মার্কেটে আবার ক্র্যাশও আসতে চলেছে। অর্থাৎ স্টক মার্কেট কিন্তু তার বটম ছুঁয়ে যেতে পারে। আবার ছাত্রছাত্রী যারা আছেন, যারা বিভিন্ন পরীক্ষা বা কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। কোনো সুসংবাদ আপনারা পেতে পারেন। বিদেশে কেরিয়ার গড়ে তোলার জন্য সময় সুযোগ ভালো, বিদেশ যাত্রার জন্য সময় সুযোগ ভালো। আর এ সপ্তাহে আপনার কর্মের জীবনে কোনো প্রকার বাধা বিপত্তি থেকে থাকলে সেগুলি কেটে যাবে। ছোটোখাটো স্বাস্থ্যগত সমস্যা আপনাদের ভোগাতে পারে। সর্দি কাশি এই ধরনের প্রবলেম আপনাদেরকে ভোগাতে পারে, একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। এত তাপ, এই যে গরমের যে তাপ প্রবাহ চলছে, এই সময়ে যদি হঠাৎ করে বৃষ্টি হয়, এই যে ওয়েদার চেঞ্জের সময়টি, আপনাদের কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে। প্রেম এবং দাম্পত্য জীবন আপনার ক্ষেত্রে কিন্তু এ সময় সুখের পরিণামই আপনাদের বয়ে আনবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে সময় সুযোগের সদ্ব্যবহার করুন। অর্থগত দিক থেকে, কেরিয়ারের দিক থেকে, পরিবারের দিক থেকে সময় সুযোগ আপনাদের জন্য শুভই পরিগণিত হবে। আর সবথেকে বেটার ওয়েতে বলতে গেলে, যেহেতু বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের কর্মস্থানে পড়ছে, অনেক চাকরিজীবী যারা আছেন তাদের প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। বৃষরাশি, বৃষলগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি মিক্সড রিয়াকশানের মধ্য দিয়েই অতিবাহিত হবে। ভাগ্যমিটার আপনাদের বলছে 5.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। এ সপ্তাহে আপনাদের জন্য লাকি কালার থাকছে ইয়েলো এবং লাকি নাম্বার থাকবে অ্যাঞ্জেল নাম্বার 11 অর্থাৎ 11। বৃষভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো মন্দ মিলিয়েই কিন্তু আপনাদের কাটবে। তার কারণ দেখুন, বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিতেই গোচর করেছে। আর বৃহস্পতি আপনাদের রাশিতে এসে উচ্চস্থ হলো না নিম্নস্থ হলো। আর বৃহস্পতি যে গৃহে বসে সে গৃহে নাকি তিনি সফলতা প্রদান করেন না বা সুফল দেন না, তার দৃষ্টিতে নাকি অমৃত পঞ্চম সপ্তম নবম। তো বৃহস্পতির এই যে গোচর আগত একটি বছর আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে, অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। বৃহস্পতি রাশি পরিবর্তন নামে একটি প্লে লিস্টে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। দেখুন, আমি ওভারঅল বলতে গেলে আপনাদের ক্ষেত্রে বলবো, সপ্তাহের শুরুতেই পরিবার ও অফিসে জরুরি কর্মের জন্য আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। সপ্তাহটি হার্ড ওয়ার্কের উইক। দেখুন, কথায় আছে কর্মান্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মাণি।
কর্মের দ্বারাই কিন্তু আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি। ওই আংটি, তাবিজ, মাদুলি, পাথর, কবচ পরে কিন্তু কোনো লাভ হবে না। শুধুমাত্র সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক কর্মের মাধ্যমেই আমরা আমাদের ভাগ্যকে অবশ্যই উন্নত করতে পারি। জরুরি কোনো কাজের চাপের কারণে আপনি কিন্তু মানসিকভাবে বিব্রত অনুভব করতে পারেন। এ সময় অফিসের সিনিয়র জুনিয়রদের সহযোগিতায়, আপনার কলিগদের সহযোগিতায় কোনো সমস্যার সমাধান করতে চলেছেন। কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলিও ডেডলাইন আসার আগে সম্পূর্ণ হতে পারে। আর যারা নতুন কোনো রোজগারের ধান্দায় আছেন তাদের কিন্তু সময় আরও একটু বিলম্বিত হতে পারে, তবে প্রচেষ্টা কিন্তু জারি রাখতে হবে। ল্যাভিশ লাইফস্টাইল বা কমফোর্টের কারণে বা গৃহে কোনো রিপেয়ারিংয়ের কাজের কারণে আপনার বাজেটের উপরে কিন্তু প্রভাব পড়তে পারে। আর এ সময় আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, বিশেষ করে প্রেমের জীবনে এবং দাম্পত্য জীবনে। যা ঘটছে, কেন ঘটছে, কী জন্য ঘটছে, রুট কজে যাওয়ার চেষ্টা করুন, তারপর সিদ্ধান্ত নিন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। যদি সিদ্ধান্ত নেওয়ার কথা যদি আপনার মাথায় আসে, 48 ঘন্টা পিছিয়ে যান, তারপর গিয়ে সিদ্ধান্ত নিন, দেখবেন লাভান্বিত হবেন। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির জন্য যারা খাটাখাটনি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা উৎপন্ন হতেই পারে। এ বিষয়েও কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। আপনাদের উচিত এ সপ্তাহে অবশ্যই বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নমঃ, এটি অবশ্যই আপনারা 108 বার জপ করুন দিনের আলো থাকাকালীন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 6ই মে থেকে 12ই মে, এই যে একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে কিন্তু এক প্রকার মিক্সড রিয়াকশানের মধ্য দিয়েই অতিবাহিত হবে। আমি বলবো ভাগ্য মিটার আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মিথুন, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। এ সপ্তাহে আপনাদের জন্য শুভ রং থাকছে সবুজ অর্থাৎ গ্রিন অথবা ফিরোজা। আর লাকি কালার থাকবে 10 অর্থাৎ 10। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এ সপ্তাহে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে। যদিও বুধাদিত্য যোগ আপনাদের থাকছে, তৎসত্ত্বেও সূর্য এবং শুক্রের দারিদ্র্য যোগও যেহেতু আছে, এজন্য আপনাদের ক্ষেত্রে বলবো তাড়াহুড়ো হটকারিতা করবেন না কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। প্রয়োজনে গুরুজন, বিশেষজ্ঞ বা শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ আপনারা মেনে চলুন, তবেই কিন্তু লোকসানকে এড়িয়ে চলতে পারবেন। তা না হলে কোনো না কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা হয়েও যেতে পারেন। যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা আপনার মস্তিষ্কে আসে, 2 দিন পিছিয়ে যান। যে আপনি ভাবছেন এক্ষুনি আপনি ডিসিশান নিতে চান, তাহলে ভুল ভাবছেন। 2 দিন পিছিয়ে যান, তারপর ডিসিশানটি নিন। যা ইচ্ছা খুশি ডিসিশান নিন, 2 দিন পর নিন, সেটাই আপনাদেরকে লাভান্বিত করবে। আর তাড়াহুড়ো করে যদি আপনারা অর্থ উপার্জনের জন্য নিজেকে সঁপে দেন, অর্থ বিনিয়োগ করে ফেলেন, তাহলেও কিন্তু লাভান্বিত হবেন না। এ সময় কিন্তু আপনাদেরকে ধীর গতিতে এগোতে হবে। আর হ্যাঁ, আটকে থাকা টাকা কড়ি আপনারা ফেরত পাবেন, অপ্রত্যাশিতভাবে ফেরত পাবেন, তবে সেটিও ধীর গতিতে পাবেন। কেরিয়ার এবং বিজনেসের কারণে দূরবর্তী কোনো স্থানে যাত্রা আপনাদেরকে করতে হতে পারে। শরীরের দিকে একটু নজর আপনাদেরকে প্রদান করতে হবে। এই অত্যন্ত যে দাবদাহ চলছে প্রকৃতির, অর্থাৎ যে তাপ প্রবাহ, তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি, এটি কিন্তু আপনাদের অসুস্থতার দিকে নিয়ে যেতে পারে। স্বাস্থ্যের দিকে একটু যত্ন গ্রহণ করুন। তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ প্রেমের জীবনে, দাম্পত্য জীবনে যেন না হয়, সেটি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। মাত্রা অতিরিক্ত আবেগপ্রবণ হলেও কিন্তু ক্ষতি।
যতটা সম্ভব ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক না হওয়া যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। আর আপনাদের এ সময় কিন্তু কোনো প্রকার পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এগুলি করা থেকে বিরত থাকতে হবে। স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করার জন্য সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটি সুবিধাজনক নয়। মার্কেট কিন্তু এখন টপ পজিশনে আছে, আর এবছরেই কিন্তু মার্কেট বটমও ছুঁয়ে যেতে পারে। আর আপনারা জানেন তো, বুধই কিন্তু শেয়ার মার্কেটের কারক তত্ত্ব। পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কর্কট। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 6ই মে থেকে 12ই মে এই যে 7টি দিন আপনাদের জন্য কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। আমি বলবো 6.5 আউট অফ 10 ভাগ্যমিটার আপনাদের বলছে সঙ্গ দেবে। লাকি কালার থাকবে বাদামি অথবা ধূসর অর্থাৎ ব্রাউন আর গ্রে। আর লাকি নাম্বার থাকবে 8 অর্থাৎ 8। সপ্তাহটিতে মিশ্র প্রকৃতির ফলাফল আপনারা পেতে পারেন। সপ্তাহের শুরুতেই আপনার শরীর বা আপনার গৃহে কোনো ব্যক্তিবর্গের শরীর অর্থাৎ স্বাস্থ্য আপনাদেরকে একটু ভোগাতে পারে, এবং এই অসুস্থতার কারণে বড়সড় কোনো সুযোগও কিন্তু হাতছাড়া হতে পারে। সচেতনতা একটু তো অবলম্বন করতেই হবে। এই শরীরই তো মন্দির, আওয়ার বডি ইজ দ্য আলটিমেট টেম্পল। তাই শরীরের যত্ন আমাদেরকে নিতে হবে। হেলথ ইজ ওয়েলথ। দিনের শুরুটা যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। আর পিতা মাতার থেকে আপনারা যে প্রত্যাশা মাফিক যে সমস্ত সহযোগিতার আশা করবেন ততটা হয়তো নাও পেতে পারেন। তাই মাত্রা অতিরিক্ত চাহিদা যেন রাখবেন না, তাহলে কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতে পারে। ভেবেচিন্তে আজ এই সপ্তাহে কিন্তু আপনাদের আর্থিক সিদ্ধান্ত নিতে হবে। অর্থ লগ্নির সময়ে বা কোনো স্থানে যদি অর্থ বিনিয়োগ করতে চান, গুরুজন, বিশেষজ্ঞ বা শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিতে ভুলবেন না। কোনো প্রকার ঝুঁকি নেওয়া থেকে এ সপ্তাহে আপনারা বিরত থাকুন। বিজনেসম্যান যারা আছেন তারা তাদের কম্পিটিটরদের সাথে এবার কিন্তু প্রতিযোগিতায় নামতে চলেছেন। আপনি আর পিছিয়ে যাবেন না, এবার আপনি কম্পিটিশনের সামনে গিয়ে দাঁড়াতে চলেছেন, অর্থাৎ প্রতিযোগিতায় আপনিও অংশগ্রহণ করতে সক্ষম হবেন। আর এ সময়ে আপনারা কোনো ক্ষেত্রে যদি অতি উৎসাহ দেখান, মাত্রা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েন, তাহলে সমস্যা দেখা দিতেই পারে। দেখুন, শনির ঢাইয়া তো আপনাদের চলছে, একই সাথে দেখুন শনি আপনাদের কিন্তু অষ্টমভাবে বসে আছে, এটিও কিন্তু সত্য। আর এখান থেকে শনি পূর্ণ দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে, যার ফলস্বরূপ পরিবার, বাণী এবং অর্থ তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা এ সময় অবলম্বন করে চলতেই হবে। একই সাথে পেটের দিকে একটু খেয়াল রাখবেন। বাইরের খাদ্য খাবার যত কম খাবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। বদহজমের প্রবলেমও কিন্তু বাড়তে পারে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী সময় সুযোগ আপনাদের ভালো, রোম্যান্সের মাত্রা বাড়বে। তবে প্রেমের জীবনের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা একে অপরের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করা বা মাত্রা অতিরিক্ত পজিটিভনেস আপনাদেরকে কিন্তু সমস্যায় ফেলতেই পারে। তাহলে এদিকেও আপনারা অবশ্যই একটু নজর প্রদান করবেন। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে সপ্তাহটি, চলতি সপ্তাহ 6ই মে থেকে 12ই মে আপনাদের ক্ষেত্রে কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। দেখুন, ভাগ্যমিটার আপনাদের বলছে যে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যে অতিবাহিত হবে এ বিষয়ে তো কোনো সন্দেহই নেই। লাকি কালার থাকবে আপনাদের জন্য গ্রে অর ব্রাউন অর্থাৎ ধূসর অথবা বাদামি। শুভ সংখ্যা আপনাদের থাকবে 1। আর এ সপ্তাহেও কিন্তু শনির কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের রাশির উপরে থাকছে। আপনাদের রাশির অধিপতি সূর্য তুঙ্গস্থ অবস্থায় কিন্তু মেষ রাশিতে গোচর করছে। সেখানে বুধাদিত্য যোগ তৈরি করে বসে আছে, আবার সেখানে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে বুধ শুক্রের, আবার ওখানেই কিন্তু সূর্য শুক্রের দারিদ্র যোগও আছে। এটিও তো সত্য। এ সপ্তাহে ক্ষণিকের জন্য লাভ করতে যাবেন না। আজকের লাভ আজকে করে নেব, কাল কী হবে ভাবার প্রয়োজন নেই, এমনটি ঠিক না। চালাক না হয়ে বুদ্ধিমান হওয়ার চেষ্টা করুন। সুদূর প্রসারী ভাবুন। একদিন লাভ করে কোনো লাভ হবে না, প্রতিদিন এমন লাভ কিভাবে হবে সে বিষয়েই আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। একদিন মাত্রা অতিরিক্ত ভালো খাদ্য খাবার খেলাম, পরের দিন ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম, এর কি অর্থ? চেষ্টা করতে হবে ব্যালেন্স করে চলার। দীর্ঘমেয়াদে দেখুন, জ্ঞান নয় এগুলি। ক্ষণিকের জন্য কোনো কিছু যদি করতে যান তাহলে লোকসানের সম্মুখীন কিন্তু আপনারা এ সপ্তাহে হবেন। ছোটোখাটো কথায় কারণ না কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক বা বাক্য বাদন বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন। এগুলি থেকে বিরত থাকুন। আপনি সহযোগিতা না করলে কেউই কিন্তু আপনার সাথে অশান্তি করতে পারবে না। সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন। বাজেট অনুযায়ী যদি আপনি খরচ করেন তাহলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। কিন্তু হঠাৎ করে কোনো জিনিস কিনবেন ভাবলেন, এই যে হঠাৎ করে, তার মানেই কিন্তু ক্ষতি।
তাড়াহুড়োই কিন্তু শয়তানের কাজ। হঠাৎ করে কোনো কাজ করতে যাবেন না। আজ ভেবেছি আজই করব, এটা কিন্তু এক প্রকার জেদ, এটা কিন্তু এক প্রকার ইগো, অহংকার। আর এর মধ্যেই কিন্তু, এই সিদ্ধান্তের মধ্যেই কিন্তু শয়তানের বাস। মনে রাখবেন, ধৈর্যে বসতে লক্ষ্মী। ধৈর্য ধরে এগিয়ে যান। কোনো একটি জিনিস কিনবেন ভেবেছেন, বা কোনো একটি জিনিস করবেন ভেবেছেন, বা কোনো কর্মের শুরুয়াত করবেন ভেবেছেন, তাহলে আজই করতে হবে তার কোনো মানে নেই। দুদিন পিছিয়ে যান না, আরও একটু ভাবুন, তারপর করুন। তারপর যে সিদ্ধান্ত আপনি নেবেন সেটিই সঠিক, তবে একটু ধীর গতিতে এগোবেন। শনির বছর 2024 সাল, এজন্য আমরা বারবার বলি শনায় শনায়, অর্থাৎ ধীরে ধীরে। শনি 2.5 বছর টাইম নেয় একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে। শরীর স্বাস্থ্যের জন্য যে সময়টা খুবই ভালো এমনটি কিন্তু নয়। তবে হ্যাঁ, আপনারা স্বামী স্ত্রী একসাথে যদি আপনারা সময় কাটান, আপনাদের রোম্যান্টিক মুড থাকবে, মানসিক প্রফুল্লতা অর্জন করবেন। কঠিন সময় আপনি আপনার কাছের মানুষকে আপনার সঙ্গে পাবেন। স্বাস্থ্যের জন্য যদি সময় না দিতে পারেন, তাহলে কিন্তু খুব একটা ভালো পরিণামদায়ক ফলাফল পাবেন না। কারণ স্বাস্থ্য কিন্তু হঠাৎ করে কষ্ট আপনাকে দিতে পারে। তার কারণ কি? দেখুন, এই যে ওয়েদার চেঞ্জ, যে প্রচণ্ড দাবদাহ চলছে, তার মধ্যেই হঠাৎ করে এই যে বৃষ্টি, অর্থাৎ এই যে ওয়েদারের যে ট্রানজিশনাল ফেজ, এটি কিন্তু আপনাদের শরীরকে একটু কষ্ট দিতে পারে। কোনো প্রকার লেনদেন বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে আপনাদেরকে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে ব্যাকুলতা অতিরিক্ত না দেখানোটাই ভালো। আবেগপ্রবণ হবেন না, সেখানেও ধৈর্য ধরে এগিয়ে চলুন। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে সপ্তাহটি, অর্থাৎ 6 মে থেকে 12 মে আপনাদের জন্য মিশ্র প্রকৃতির ফলাফল প্রদান করতে চলেছে। ভাগ্যমিটার আপনাদের বলছে 6.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। লাকি কালার থাকছে সোনালি, আর লাকি নাম্বার থাকবে 6 অর্থাৎ 6। এই সপ্তাহটিতে আপনাদের কিন্তু অবশ্যই আবহাওয়াজনিত কোনো কারণে অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। এই যে ফ্রিকুয়েন্ট ওয়েদার চেঞ্জ, প্রচণ্ড দাবদাহ চলছে আউটসাইডে, হিউজ হিউমিডিটি, আর্দ্রতার পরিমাণ, তারই সাথে হঠাৎ করে বৃষ্টি। আর প্রথম বৃষ্টি যদি শরীরে লাগে তাহলে সমস্যা আরও বাড়তে পারে। কারণ আপনাদের অ্যাভয়েড করা উচিত প্রথম বৃষ্টিকে। দ্বিতীয় বৃষ্টির জলটিকে গায়ে লাগান, সমস্যা নেই। প্রথম বৃষ্টির জলকে শরীরে যেন আপনারা স্পর্শ করতে দেবেন না, এটি কিন্তু আপনাদেরই কর্তব্য। আর যতটা সম্ভব এ সময়ে আপনারা ওয়েদারকে মেনটেন করে চলতে পারবেন, ওয়েদারের অ্যাকর্ডিং চলতে পারবেন, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। হঠাৎ করে আলসেমি আপনাকে গ্রাস করতে পারে, যার কারণে অনেক গুরুত্বপূর্ণ কর্মও কিন্তু বাতিল হয়ে যেতে পারে। আপনাদের রাশিতেই কিন্তু কেতু বসে আছে, আর রাহুর পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতেই আছে, এটিও সত্য। কিন্তু আবার আপনাদের রাশিতে বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি পড়ছে, পঞ্চম দৃষ্টি, এবং বৃহস্পতি নবম পঞ্চম রাজযোগও কিন্তু আছে। একই সাথে আপনাদের রাশির অধিপতি বুধ, সে কিন্তু লক্ষ্মীনারায়ণ এবং বুধাদিত্য যোগও তৈরি করে বসে আছে এ সপ্তাহে অবশ্যই সুফল আপনারা পাবেন। অনেক কিছু সুফল পাবেন বলতে, এ সময় আপনারা যদি কোনো সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গের সহযোগিতায় দীর্ঘদিন ধরে জীবনে চলতে থাকা কোনো সমস্যার সমাধান করতে পারেন। অর্থাৎ সমাজের বিভিন্ন প্রভাবশালী, প্রতিপত্তিশালী ব্যক্তিবর্গের সাথে আপনাদের ওঠাপড়া কিন্তু হতে পারে। এ সপ্তাহে মহিলারা কোনো ধর্মীয় ক্রিয়াকলাপে আপনারা সময় অতিবাহিত করতে পারেন। আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনে সুখ আসতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি হঠাৎ করেই মাত্রা অতিরিক্ত ব্যয় হওয়ার কারণে আপনার বাজেট কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। খুব সাবধানে ড্রাইভ করবেন, গাড়ি ঘোড়া চালাবেন, তা না হলে কিন্তু শরীরে চোট আঘাতও কিন্তু লাগতে পারে। প্রেমের জীবনে খুব ভেবে চিন্তে এগোতে হবে। কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ যদি করতে চান, ইমিডিয়েট না করে দুদিনের জন্য পিছিয়ে যান। কেরিয়ার ওরিয়েন্টেড ব্যাপারে, বিজনেস ওরিয়েন্টেড ব্যাপারে কোনো স্থানে যাত্রা বা ভ্রমণ কিন্তু আপনাদের করতে হতেই পারে। আলসেমি করলেই কিন্তু ক্ষতি, এটি বারবার বলছি, মাথায় রাখুন। দাম্পত্য জীবনে সুখ শান্তি আসলেও আদালত বা কোর্টে যাদের কেস পেন্ডিং আছে, তারা অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে যেন ভুলবেন না। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের চলতি সপ্তাহ, এই যে 6 মে থেকে 12 মে, মাত্র 6-7 দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আমি তো বলবো। এ সময় ভাগ্যমিটার আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং সময়টি চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে অতিবাহিত হবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল উইকলি প্রেডিকশন আমরা আপনাদের সামনে প্রস্তুত করছি। আর এ সময় কিন্তু আপনাদের লাকি কালার থাকবে অরেঞ্জ অর্থাৎ কমলা, লাকি নাম্বার থাকবে 10 অর্থাৎ 10। এ সময় কোনো প্রকার আলস্য বা ইগো, অহংকার, পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার
আবারও বলছি, অহংকার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলিকে ত্যাগ করতে হবে। তা না হলে কিন্তু সপ্তাহটিতে আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হতেই পারেন। আর দীর্ঘ শত্রুতা যদি কারোর সাথে বজায় রাখেন, তাহলে সেই শত্রু কিন্তু আপনার উপরে অত্যন্ত প্রভাব বিস্তারের চেষ্টা 100% করবে। বিজনেস এবং কেরিয়ার ওরিয়েন্টেড কোনো ব্যাপারে আপনাদের কিন্তু কোনো কিছু এড়িয়ে যাওয়ার যে প্রবণতাটা ত্যাগ করতে হবে। অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবার চেষ্টা করুন, তবেই কিন্তু লাভান্বিত হবেন। সময়ের কাজ সময়ে না করতে পারলে কিন্তু কাজের চাপ, বোঝা এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। জমি, বাড়ি, অফিস, কাজের জায়গা সংক্রান্ত বিভিন্ন বিবাদের কারণে নানান সমস্যায় জর্জরিত থাকতে পারেন। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন, দেখবেন প্রভূত পরিমাণে লাভান্বিত আপনারা নিশ্চিতভাবে হবেন। সপ্তাহের ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফটি কিন্তু মোটামুটি ভালো। সপ্তাহের ফার্স্ট হাফে কাজের জায়গায় কারোর না কারোর সাথে হঠাৎ করে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, কিন্তু আপনি সহযোগিতা না করলে কেউ তো আপনার সাথে অশান্তি করতে পারবে না। সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। তবে আপনি সেকেন্ড হাফে যদি দেখেন, তাহলে কিন্তু আপনি সময় এবং অর্থ দুটোকেই অনেক বেটার ওয়েতে ম্যানেজ করতে পারবেন, ব্যালেন্স করতে পারবেন, যার কারণে কর্মে সফলতা অর্জন করবেন এবং কাজের জায়গায় স্কিল সেট অনুযায়ী নিজেকে বিস্তার করবার চেষ্টা করুন। মাত্রা অতিরিক্ত নিজেকে ছড়িয়ে যেন ফেলবেন না। আর এই সময় প্রেমের জীবনে পারিবারিক কারণে কিন্তু একাধিক সমস্যা আসতে পারে, সেগুলি সমাধানের প্রচেষ্টা করতে হবে, পালিয়ে গিয়ে কোনো লাভ নেই। আর স্বামী স্ত্রী আপনারা একে অপরের সহযোগিতা যে সময় পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, আবারও বলবো, এই সপ্তাহে কিন্তু আপনাদের উচিত কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাড়াহুড়ো হঠকারিতা না করা। যতটা সম্ভব সেটি সিদ্ধান্তকে ডিলে করে দেওয়া যায়। আপনি ভাবলেন কোনো একটা কিছু করবেন, কোনো একটা কিছু কিনবেন বা কোনো একটা জায়গায় ইনভেস্ট করবেন বা কাউকে কিছু বলবেন, সেটাকে ইমিডিয়েট না করে দুদিন পিছিয়ে যান, তারপরে বলুন। দেখবেন যাই সিদ্ধান্ত গ্রহণ করুন না কেন দুদিন পর, সেটিই কিন্তু আপনাদের বেটারমেন্টের জন্য হতে চলেছে। আপনাদের উচিত এ সপ্তাহে আপনাদের বৃহস্পতির যে বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নমঃ, এটি 108 বার জপ করা। বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদেরই রাশির অধিপতি শুক্রের গৃহে প্রবেশ করেছেন, আর সেখানেই তিনি থাকবেন একটানা 1 বছর। তার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে 2025 সালের 14ই মে পর্যন্ত, সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের জন্য 6ই মে থেকে 12ই মে, এই যে 6-7টি দিন আপনাদের জন্য কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির সময় অতিবাহিত হবে। আর এ সময়ে আপনাদের ভাগ্য মিটার বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না। তবে হ্যাঁ, গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল যে উইকলি প্রেডিকশন আপনাদের সামনে আমরা প্রস্তুত করছি, এটি পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট অর্থাৎ গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা এনি টাইম করাতেই পারেন। শুভ রং আপনাদের থাকছে বেগুনি, শুভ সংখ্যা থাকছে আপনাদের 3। এ সপ্তাহে আপনারা যে আশা অনুরূপ ফল পেয়ে যাবেন এমনটা হয়তো নাও হতে পারে। কোনো না কোনো একটা জায়গায় আপনাদের মিসিং হচ্ছে। মাত্রা অতিরিক্ত রাগ, জেদ, অহংকার, পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা বা অন্যের বুদ্ধিতে চলা, নিজের বুদ্ধিতে চলুন। এমনকি নিজের মাতা পিতা ছাড়া ভাই বোন, দাদা দিদি, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, কারোর কথা শোনার প্রয়োজন নেই। নিজের বুদ্ধিতে চলুন, দেখবেন লাভান্বিত হবেন। কথায় আছে, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো। কাউকে যেন আপনাকে ডমিনেট করতে দেবেন না। ইভেন আপনার নিজের কাছের মানুষও যেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার স্বামী, তারাও যেন আপনাকে ডমিনেট না করতে পারে, সেই প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। কারণ বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু আপনারা ডমিনেট হয়ে আসছেন মনের অজান্তেই। গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মে কিন্তু বাধা এ সময় আসতে পারে, এজন্যই আসবে। হতাশ হয়ে পড়তে পারেন, মাত্রার অতিরিক্ত চাহিদা হতাশার কারণ হতে পারে। আর এই অন্যের কথায় চলা, অন্যের কথায় চলে আপনার জীবনকে তো আপনি অন্যের কাছে আপনি ধার রেখে দিলেন। তার মানে এক প্রকার আপনি কিন্তু সেই ব্যক্তিটির চাকর বা চাকরানি হয়ে থাকলেন। এটি তো ঠিক নয়। দেখুন, কথাগুলো হয়তো খারাপ লাগছে, কিন্তু আপনারা যদি এগুলোকে যদি এখান থেকে যদি বেরিয়ে আসতে না পারেন, তাহলে শুধু এই সপ্তাহটি নয়, জীবনে অনেক সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে।
হাতে হাত ধরে বসে না থেকে সমস্যার সমাধান করুন। আর প্রয়োজনে কোনো শুভাকাঙ্ক্ষী বা বন্ধুদের সাহায্য নিন, তাদের সাহায্য নেবেন, কিন্তু সিদ্ধান্ত নিজের রাখবেন। পরিবারের বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য আপনার কিন্তু চিন্তার কারণ হতে পারে। এ সপ্তাহে আর্থিক সমস্যা বাড়তে পারে, বিজনেসম্যানদের বাজারে টাকা আটকে যেতে পারে। এ সময় খুব ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করতে হবে। কাজের জায়গায় সিনিয়র জুনিয়রদের সঙ্গে ব্যালেন্স রেখে চলার চেষ্টা করুন। প্রেমের সম্পর্কে আপনাদেরকে সতর্ক হতে হবে। তবে দাম্পত্য জীবন কিন্তু ঠিকঠাক যাবে। স্বামী স্ত্রী আপনাদের নিজেদের সম্পর্ক ঠিকঠাকই আছে। বলেছি আগেই, শুভ রং আপনাদের বেগুনি এ সপ্তাহে। আর শুভ সংখ্যা থাকছে আপনাদের 3, অর্থাৎ বেগুনি রং এবং 3 সংখ্যা, এগুলির আপনারা ইউটিলাইজ করতে পারেন, লাভান্বিত হবেন। আর আপনাদের যে রাশিতে কিন্তু বৃহস্পতি, শনি, রাহু 3টি গ্রহের দৃষ্টি পড়ে আছে। আর আপনাদের রাশির অধিপতি মঙ্গল, সে রাহুর সাথে অঙ্গারক যোগ তৈরি করে বসে আছে। তাহলে অগ্নি, বজ্রপাত বা ইলেকট্রিসিটি, আগুন, বজ্রপাত এবং ইলেকট্রিসিটি, এই 3টি জায়গা থেকে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ছোটোখাটো কিন্তু সার্জারি বা অপারেশন কিন্তু হতেই পারে। এ সময় আপনাদের উচিত প্রত্যেক দিন আপনারা বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে নামা সূর্যের আলো থাকাকালীন 108 বার করে জপ করুন, অবশ্যই লাভান্বিত হবেন। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের জন্য 6ই মে থেকে 12ই মে 2024, অর্থাৎ এই যে চলতি সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে কিন্তু এক প্রকার বেশ কাটবে। দেখুন, ভাগ্য মিটার আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং অনেক শুভ পরিণামদায়ক ফলাফল আপনারা এই সপ্তাহে অর্জন করবেন। আপনাদের শুভ রং থাকবে গোলাপি, শুভ সংখ্যা থাকবে 12। ধনুরাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে একাধিক ক্ষেত্রে শুভ পরিণাম আপনাদের জন্য অপেক্ষা করবে। যারা কোনো আইনি জটিলতায় বা লিটিগেশন প্রবলেম বা কোর্টে যদি কোনো কেস থেকে থাকে, সিদ্ধান্ত বা ভার্ডিক্ট কিন্তু কোর্টের আপনাদের পক্ষেই যাবে, যার কারণে আপনারা কিন্তু লাভান্বিত হতে পারেন। এমনও হতে পারে আপনার যারা এনিমি, আপনার যারা শত্রু, আপনার যারা বিরোধী, তারাই আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনার মিত্র হতে চাইবে, আপনার বন্ধু হতে চাইবে। এ সময় যদি কোনো পরীক্ষা বা প্রতিযোগিতা বা কম্পিটিশনের প্রিপারেশন যদি আপনারা নিয়ে থাকেন, সেখানেও কিন্তু আপনারা সুসংবাদ পেতে পারেন। তীর্থযাত্রা বা তীর্থ ভ্রমণের যোগও কিন্তু এ সময় 100% পরিলক্ষিত হচ্ছে। এ সময় কিন্তু আপনাদের পুরনো কোনো সমস্যা যদি থেকে থাকে, জীবনে বড় ধরনের কোনো পুরনো সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, সমাজের অত্যন্ত প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তিবর্গের সহযোগিতার কারণে সেই সমস্যা থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে পারেন। চাকরিজীবী যারা আছেন, সপ্তাহের ফার্স্ট হাফটি কেমন কাটবে সেটি বড় কথা নয়, সপ্তাহের সেকেন্ড হাফে আপনারা অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন। নতুন কোনো অ্যাসাইনমেন্ট পেতে পারেন। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের সাথে আপনাদের কিন্তু বন্ডিং, বোঝাপড়া এগুলি বাড়তে চলেছে এবং বড় ধরনের কোনো রেসপন্সিবিলিটিও কিন্তু আপনারা পেতে চলেছেন। দীর্ঘদিন ধরে আপনি যদি চান যে আপনার পছন্দের কোনো স্থানে বদলির জন্য, অর্থাৎ জব ট্রান্সফারের জন্য আপনারা ট্রাই করছিলেন, তাহলে কিন্তু আপনাদের জন্য এবার সময় সুযোগ ভালো থাকতে চলেছে সপ্তাহে। প্রেমের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা আপনাদের এ সময় প্রেমের জীবনে এক প্রকার বসন্ত আসতে চলেছে। এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও ভাব ভালোবাসা বাড়বে। দাম্পত্য জীবনও সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়েই অতিবাহিত হবে। স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা সপ্তাহটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায়, সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু শুক্রের গৃহ বৃষভ রাশিতে গোচর করেছে, যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব সম্পাদিত হবে আগত একটি বছর 2025-এর 14ই মে পর্যন্ত অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 6ই মে থেকে 12ই মে এই যে 7টি দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে যে সপ্তাহটিতে আপনারা 4 আউট অফ 10 ভাগ্য আপনাদের সঙ্গ দেবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশন আমরা প্রস্তুত করি। যাদের চন্দ্র রাশি মকর, অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকন, এই গণনা তাদের ক্ষেত্রেই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর দেখুন, এই আলোচনাটি পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত গণনা, আপনার নিজের ব্যক্তিগত জন্মছক নিয়ে এনি টাইম আমাদের সাথে করতেই পারেন। এর জন্য স্ক্রিনে তো আমরা নাম্বার দিয়ে দেব। আর শুভ রং থাকছে আপনাদের এ সপ্তাহে লাল, আর শুভ সংখ্যা থাকছে আপনাদের এ সপ্তাহে 4। দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে যে আপনারা প্রত্যাশা মাফিক ফলাফল সকল ক্ষেত্রে পাবেন তা কিন্তু নয়।
এ সময় আপনার কাজের জীবন কেরিয়ার কিন্তু প্রভাবিত হতে পারে। যারা চাকরিজীবী আছেন, অফিসের সিনিয়র জুনিয়র বা অফিসের কলিগ যারা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, অ্যাডমিন লেভেল বা বসেরদের সাথেও কিন্তু আপনাকে সামঞ্জস্যতা বজায় রেখে চলতে হবে, ব্যালেন্স রেখে চলতে হবে। এ সময় আপনাদের উচিত আপনার বিরোধী বা শত্রুপক্ষদের থেকে একটু সতর্ক থাকা। তারা কিন্তু ক্ষয়ক্ষতি করবার চেষ্টা আপনাদের করবে। 7.5 অন্তিম চরণে কিন্তু আপনারা আছেন, এটি সত্য। আর এটিও সত্য যে আপনাদের রাশিতে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে। এটি তো আপনাদের জন্য শুভ, অবশ্যই স্বাস্থ্যগতভাবে নিজের কেরিয়ারকে প্রসপার করবার জন্য। তবে এই সপ্তাহটিতে কিন্তু কেরিয়ার বা বিজনেস ওরিয়েন্টেড কোনো যাত্রা বা ভ্রমণ যদি করেন, ফলাফল কিন্তু খুব শুভ হবে না। আয়ের চেয়ে খরচ কিন্তু আপনার বাড়তে পারে এবং সপ্তাহের মাঝামাঝি সময়ে আবহাওয়াজনিত কারণে অসুস্থতা বাড়তে পারে। চলছে প্রচণ্ড দাবদাহ, অর্থাৎ বাইরে প্রচণ্ড গরম আর তার সাথে সাথে হঠাৎ করে বৃষ্টি। এই যে ওয়েদার চেঞ্জের যে টাইমিংটা, এটি কিন্তু আপনাদের শরীরকে ভোগাতে পারে। আর প্রেমের জীবনেও আপনারা মানসিকভাবে বিব্রত থাকতে পারেন, দাম্পত্য জীবনেও অনেক সন্দেহ দানা বাঁধতে পারে। আর দেখুন, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক না হয়ে সামনাসামনি বসে আলাপ আলোচনার মাধ্যমে যদি সমস্যার সমাধান করা সম্ভব হয়, তো সেটিই করা বেটার না? কোনো প্রকার সিদ্ধান্ত যদি আপনি নিতে চান, ইমিডিয়েট যেন নেবেন না। তাড়াহুড়ো কিন্তু শয়তানের কাজ। 2 দিন পিছিয়ে যান, তারপর যে সিদ্ধান্ত আপনি নিতে চান নিন, আপনার নিজের সিদ্ধান্ত নিজেই নিন। তো 2 দিন পিছিয়ে গিয়ে নিন, দেখবেন সেটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। এ সময় চাকরিজীবী যারা আছেন, তারা বাড়ি এবং অফিসের মধ্যে ভারসাম্য বজায় রাখতে গিয়ে নাজেহাল হয়ে পড়বেন। বিশেষ করে যারা ফিমেল এমপ্লয়িজ আছেন, মহিলা এমপ্লয়িজ যারা আছেন, তারা কিন্তু ফ্যামিলি এবং আপনাদের অফিস এই দুটির মধ্যে কিন্তু ব্যালেন্স করে রাখতে পারবেন না। যার জন্যই তো আমি বলি সুইচ অন সুইচ অফ থিওরি, এটি মেনে চলবার চেষ্টা করুন। দেখুন, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আমাদের খাওয়া দাওয়া ঘুমানোর জন্য, 8 ঘন্টা কর্ম করবার জন্য, আর 8 ঘন্টা ঈশ্বরের সাধনা করবার জন্য। তো 8 ঘন্টা না পারলেও অন্তত 1-2 ঘন্টা তো ঈশ্বরের জন্য সময় দিন। 7.5 আপনাদের চলছে। শনির যে কোনো একটি মন্ত্র প্রতিদিন সন্ধ্যাবেলা করে জপ করুন। কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, এবং শনিবার করে একটু ব্ল্যাক কালারের ড্রেস পরুন। আর অন্যান্য দিন লাল আপনারা পরতেই পারেন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে 6ই মে থেকে 12ই মে, অর্থাৎ এই যে একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। ভাগ্যমিটার আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল উইকলি প্রেডিকশন আমরা আপনাদের সামনে প্রস্তুত করছি। আর এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন, এটি তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক নিয়ে ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের সাথে করাতেই কিন্তু পারেন। ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন। শুভ রং থাকছে আপনাদের এ সপ্তাহে নীল, শুভ রং থাকবে 2। তবে নীল রংটি বৃহস্পতিবারের দিন যেন পরবেন না, বাকি দিন আপনারা পরতেই পারেন। বৃহস্পতিবার পারলে হলুদ পরবেন। আপনাদের রাশিতেই কিন্তু বর্তমানে শনি অবস্থান করছেন। বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। বৃহস্পতির রাশি পরিবর্তন এই 1 মে হয়েছে, আর তার কয়েকদিন আগেই শনির কিন্তু নক্ষত্রগত পরিবর্তন হয়েছে। দুটি বিষয়ে আলাদা আলাদা ভিডিও আপনাদের রাশির জন্য চ্যানেলে আপলোড করা আছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। প্লেলিস্ট সেকশানে গেলে আপনারা পেয়ে যাবেন। সপ্তাহের শুরুতেই হঠাৎ করে বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। কেরিয়ারে কেউ কিন্তু আপনার ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করতে পারে, কলঙ্কিত করবার চেষ্টা করতে পারে। সতর্ক থাকুন। আর কথায় আছে, ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। তাই লক্ষ্যকে আরও মজবুতি প্রদান করবার চেষ্টা করুন। মাইন্ডকে ডাইভার্ট যেন হতে দেবেন না। এবং কোনো প্রকার ডকুমেন্টস দস্তাবেজে সিগনেচার করবার আগে 10 বছরে পড়ে নিন। প্রয়োজনে গুরুজন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করুন, তারপর সিগনেচার করুন। আর এ সপ্তাহে কোনো কিছুতে নতুন করে সিগনেচার করবার জন্য সময়টি কিন্তু ভালো নয়। সপ্তাহের শুরুতেই আপনাদেরকে বিজনেস ওরিয়েন্টেড বা কাজের কারণে কোনো না কোনো যাত্রা বা ভ্রমণ করতে হতেই পারে। সেখানে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে হয়তো রাখতে পারবেন না এবং খরচও কিন্তু একটু বেড়ে যেতে পারে। সপ্তাহের শুরুতেই আপনাদের কিন্তু অবশ্যই দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ বা কোনো প্রকল্পে কাজ করার সুযোগ আপনারা চাইছিলেন। সমাজের কোনো প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ হতে পারে।
তার প্রভাব প্রতিপত্তির কারণে সেখানে আপনারা সফলতা অর্জন করতে পারেন। আর এ সময় স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে। প্রেমের জীবন, দাম্পত্য জীবনে অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় যেন নেবেন না। মনে রাখবেন, আপনি সহযোগিতা না করলে কিন্তু কেউ আপনার সাথে অশান্তি করতে পারবে না। সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন, স্পেশালি স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বাড়বে। আর ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহবাতিক হবেন না। আগেও বলেছি, অক্ষয় তৃতীয়া 10 তারিখ, শুভ অক্ষয় তৃতীয়া আপনাদের প্রত্যেকের জন্য। ওদিন সোনা গয়না কুড়াইকাটি করুন, বা পুণ্যপাত্র আপনারা কিন্তু রাখতে পারেন, বা একটা মাটির ভাঁড়ে আপনারা অবশ্যই কাঁচা দুধ রেখে সেটা ডিপ ফ্রিজে রেখে দিন, আর কখনো বার করবেন না। এ সময় আপনারা যদি কোনো যাত্রা ভ্রমণ করেন, সেখানে লাভান্বিত না হলেও বিভিন্ন ব্যক্তিবর্গদের সাথে কিন্তু আপনাদের এ সময় যোগাযোগ বৃদ্ধি পাবে। সেই যোগাযোগ ইন ফিউচার আপনাদেরকে লাভান্বিত করতে পারে। ওয়েদার কিন্তু চেঞ্জ হতে চলেছে, বাইরে চলছে প্রচণ্ড দাবদাহ, তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি, যার কারণে কিন্তু শরীর মন উভয় ক্ষেত্রেই কিন্তু প্রভাব পড়বে। যতটা সম্ভব প্রথম বৃষ্টিটিকে শরীরে স্পর্শ না করানো যায় সেটাই বেটার। তারপরের বৃষ্টিতে আপনারা কিন্তু ভিজতেই পারেন। স্বামী স্ত্রী, আবারও বলছি, একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করে অবশ্যই চলতে হবে। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, আর কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে দূরে থাকুন। কোনো আইনি জটিলতায় যদি ফেসে থাকেন, ইমিডিয়েট আমাদের সাথে কনসাল্ট আপনারা করতেই কিন্তু পারেন। সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ আপনাদের থাকার কথা তো আমি দেখছি না। তবে হ্যাঁ, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পরসমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকতে হবে। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের 6ই মে থেকে 12ই মে, এই যে 7টি দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। দেখুন, ভাগ্যমিটার আপনাদের কত বলছে? ভাগ্যমিটার আপনাদের বলছে 6.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আর এ সময় কিন্তু শুভ সংখ্যা থাকবে আপনাদের জন্য 5, শুভ রং থাকবে সাদা অথবা সবুজ। এ সপ্তাহে বিজনেসম্যান যারা আছেন, বা যে কোনো ব্যক্তিবর্গ, কোনো প্রকার দলিল, দস্তাবেজ, ডকুমেন্টসে সিগনেচার করবার আগে 10 বার বিচার বিবেচনা করে করবেন। বিশেষ করে বিজনেসম্যানেরা দলিলপত্র সংক্রান্ত কাজ, ট্যাক্সের কাজ বা জিএসটির কাজ সময়ের মধ্যে সম্পূর্ণ করুন, তা না হলে অনাবশ্যক বিভিন্ন সমস্যা কিন্তু আপনাদের ঘিরে ধরতে পারে। তবে সমাজে যে আপনাদের নামমান সম্মান, কাজের জায়গায় নামমান সম্মান বাড়তে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। শুভ কোনো অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারেন, সেখানেও কিন্তু আপনাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। প্রেমের জীবনে দীর্ঘদিন ধরে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, সেখান থেকে আপনারা এবার বেরিয়ে আসতে সক্ষম হবেন। জীবনের কঠিন পরিস্থিতি কাটিয়ে প্রেমের জীবনে আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতিকে আপনারা কিন্তু লব্ধ করতে পারেন। অর্থাৎ প্রেম করে বিবাহের জন্য এবার কিন্তু ভাগ্য আপনাদেরকে সাপোর্ট করতে চলেছে। তবে ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করে কাটাতে পারেন। কথায় আছে যে বোবার কোনো শত্রু নেই। টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। পুরনো কোনো রোগ কিন্তু আবার হঠাৎ করে নতুন করে ফেরত আসতে পারে। শারীরিক কষ্ট তো বাড়বেই, এর পাশাপাশি অর্থ ব্যয়ও কিন্তু বৃদ্ধি পেতে পারে। এ সময় আকস্মিক কোনো ব্যয় হঠাৎ করে আসার কারণে বাজেটকে হয়তো নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন না। আর্থিক দুশ্চিন্তা আপনাদেরকে সমস্যায় তো ফেলতেই পারে। দেখুন, রাশিতেই তো রাহু বসে আছে, মস্তিষ্কও কিন্তু ভ্রমিত হতে পারে যাদের জন্মছকে রাহু দুর্বল পজিশনে আছে। অনেকে মাত্রা অতিরিক্ত স্মোকিং বা নেশাভাঙের প্রতি আকৃষ্ট হতে পারেন। দাম্পত্য জীবনে সমস্যা, আইনি জটিলতা আপনাদের হয়তো দেখা দিতে পারে। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এ সময় মস্তিষ্কের উপরে প্রভাব পড়বে, তার কারণ 7.5-এর প্রথম চরণে আপনারা আছেন। এজন্যই তো আপনাদেরকে বারবার বলছি, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। 7.5 কিন্তু এখনও 6 বছর চলবে। তাই আগাম কোনো না কোনো জ্যোতিষী বা আমাদের মতো জোডিয়াক সায়েন্টিস্টদের হেল্প আপনারা এনি টাইম গ্রহণ করতে পারেন। এটি আপনার চলার পথকে অনেকটা মসৃণ বানিয়ে দেবে। এ সময় আপনাদের উচিত হবে বাইরের খাদ্য খাবার যত কম খাওয়া যায়, পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যায়, পিতার সাথে সম্পর্ককে উন্নত করা যায়। আর প্রত্যেক দিন সন্ধেবেলার আগে সূর্য থাকাকালীন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরবে নামা, এটি 108 বার করে জপ করবেন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি 1 মে রাশি পরিবর্তন করে শুক্রের গৃহ বৃষভ রাশিতে গোচর করেছে, যার ফল আগত 2025 সালের 14ই মে পর্যন্ত আপনাদের উপরে ঠিক কেমন দেবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে যেন ভুলবেন না।